আজকে সাজালের পছন্দের বিরিয়ানি রান্না করলাম, চিকেন বিরিয়ানি। তো সে বরাবরই বলে তার বিফ বিরিয়ানিটা একদমই পছন্দ না। তো সে কড়া করে বলে দিয়েছে যে এবার যদি রান্না করো তাহলে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবা। তাই এই সোমবার হচ্ছে ওর পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম। তো এখানে আমি চিকেনগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। একটা প্যানের মধ্যে চিকেনগুলি দিয়ে একবারে মেখে বসাবো। তো বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি, এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি, সাথে দিয়েছি বাদাম বাটা, টক দই, স্বাদ মতো লবণ, একটু টমেটো কেচাপ দিয়ে সরিষা তেল দিয়ে একদম হাতে এটাকে আমি ভালো করে মেখে নিব, যাতে চিকেনগুলির মধ্যে মশলাটা খুব ভালো করে মানে একদম গায়ে লেগে যায়। তো ভালো করে মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখেছিলাম। এখন হচ্ছে চুলাটা অন করে দিলাম। তো আমি সরিষার তেলেই ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বিরিয়ানি রান্না করি। তো একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এক্সট্রা আমি কোনো পেঁয়াজ বেরেস্তা আজকে দেইনি। তো চিকেনটা থেকে বেশ অনেকটা পানি বের হবে, আর এক্সট্রা কোনো পানিও দেওয়া লাগবে না। এই পানিটা দিয়েই হচ্ছে বিরিয়ানির মাংসটা কুক হয়ে যাবে। দেখুন কি পরিমাণ পানি উঠেছে। তো আমি একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, বড় মানে মিডিয়াম সাইজের আলুগুলিকে আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন মানে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি একটু নেড়ে দিব। তো আর যেহেতু পানি এটার মধ্যে আমি অ্যাড করব না, তো এটাতেই হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন ঢেকে দিলাম। তো এই তো প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ঝোল কমলে আমি এটাকে নামিয়ে নিব। তো এখন হচ্ছে আমি চাল ওদিকে ধুয়ে রেখেছিলাম। তো একটা প্যানের মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে নিব। আর ওইদিকে হচ্ছে পোলা চালটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। যদি ধুয়ে ঝরা দিয়ে রাখা হয় তাহলে চালটা খুব ঝরঝরা হয়। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো 2-1 মিনিট ভাজার পরে আমি এখন হচ্ছে যে এই চিকেনটা রান্না করে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য, সেটা দিয়ে দিলাম পুরোটাই। তো আর একটু মিক্স করে আমি পানি মেপে রেখেছি। তো আমি যেহেতু আধা কেজির একটু বেশি চাল নিয়েছি, আর 1 কেজির উপরে এখানে মাংস ছিল, তো ওই অনুযায়ী হচ্ছে আমার 4 কাপ থেকে 5 কাপের মতো পানির প্রয়োজন হয়েছে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এখন হচ্ছে ঢেকে দিব। তো আমার বাসায় হচ্ছে সাজেলের বাবা বিরিয়ানি পছন্দ করে গরুর মাংসের, আর সাজেল পছন্দ করে মুরগি। তো এটা নিয়ে খুবই একটা সমস্যা হয়ে যায়, যেটাই রান্না করি না কেন আরেকজন খেতে পছন্দ করে না। আর আমার আর আজানের কোনো সমস্যা নেই, আমরা সব বিরিয়ানি খেতে পছন্দ করি। তো যখন পানিটা একদম টেনে এসেছে তখন এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। তো আর একটু ভালো করে মিক্স করে এখন দমে রাখলেও হয়ে যাবে। আর পাশাপাশি ওইদিকে হচ্ছে আমি কিছুটা সালাদও কেটে নিয়েছিলাম। সালাদ ছাড়া তো বিরিয়ানি একদমই অসম্পূর্ণ মনে হয়। আর সাজেল হচ্ছে মাখা সালাদ খায় না, ওর জন্য হচ্ছে আমি আবার এভাবে কেটে নিয়েছি। তো লাস্ট মিক্স, এরপরে হচ্ছে খাবার পালা। তো সাজেল আস্তে আস্তে প্রায় 4টা বেজে যাবে, তো আমরা আগেই খেয়ে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কার কার বাসায় হচ্ছে কোন বিরিয়ানিটা খেতে পছন্দ করেন সেটাও জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আর কার কার বাচ্চারা চিকেন বিরিয়ানি পছন্দ করে সেটাও আমাকে জানাতে পারেন।